নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ডিপ স্টেট এই শব্দবন্দনার সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত হয়ে গেছেন। আমেরিকার ডিপ স্টেট, এটা আমেরিকার প্রশাসনের কি বলবো আর কি, সরকারিভাবে তারা আমেরিকা প্রশাসনের অংশ নয়, কিন্তু প্রশাসনের ভিতরেও তো বিভিন্ন স্তর থাকে, বিভিন্ন ব্যক্তি থাকে, তাদের অনেকের পার্সোনাল ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্ট আমেরিকার সরকারের নীতি তৈরির ক্ষেত্রে ভূমিকা নেয়। একেই আমরা ডিপ স্টেট বলি। এই ডিপ স্টেট বিভিন্ন জায়গায় রেজিম চেঞ্জের কাজ করে, আমেরিকার স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তারা পয়সা খরচ করে, ইত্যাদি ইত্যাদি। সম্প্রতি ডিপ স্টেটের খেলা আমরা দেখেছি আমাদের পড়োশী বাংলাদেশে, এবং পাকিস্তানে ইমরান খানের অপসারণের পিছনেও ডিপ স্টেটের ভূমিকা ছিল। এই ডিপ স্টেট ভারতেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল, বিশেষ করে বিরোধী দলের একটা অংশের সঙ্গে হাত মিলিয়ে, কিন্তু ভারতের মানুষ ডিপ স্টেটের এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই যে আমরা বলি ইউএস এইডটা কি? 180টা দেশে আমেরিকার সরকার এরকম টাকা দেয়। 2023-24 অর্থবর্ষে $62 বিলিয়ন খরচ করেছে। এই ইউএস এইড বিভিন্ন কাজে দেয়া হয়। কোথাও এনজিও কে দেয়া হয় জেন্ডার ইকুয়ালিটির জন্য, কোথাও দেয়া হচ্ছে রিসার্চ করার জন্য, কোথাও গণতন্ত্রের বিকাশ যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য, কোথাও সোশ্যাল জাস্টিসকে এনশিওর করার জন্য। কিছু সংবাদ মাধ্যম সহ এনজিও বছরে $2 বিলিয়ন সহায়তা পায় ইউএস এইডের মাধ্যমে। এবং জন্মলগ্ন থেকে ইসরায়েল এখনো $352 বিলিয়ন পেয়েছে ইউএস এইড। এই ইউএস এইডকে আপনি বলতে পারেন যে ক্ষয়রাতির টাকা, ফেরত দিতে হয় না, সুদ দিতে হয় না। অ্যাপারেন্টলি সেটা মনে হলো এই ইউএস এইড যেখানে যায় সেখানে আমেরিকার সরকারের বা ফাউন্ডেশনের স্বার্থ সুরক্ষিত রাখার কাজটা করতে হবে। সেই ইউএস এইড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন। দেখুন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমেরিকা সহায়তা করবে, মোস্ট ওয়েলকাম, কিন্তু রেজিম চেঞ্জ বা গণতন্ত্র বিকশিত করার লক্ষ্যে কোনো অপচেষ্টা এই অর্থের মাধ্যমে যদি করা হয়, আমাদের সতর্ক থাকতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে অতীতে আমেরিকা এই কাজটা করেছে। হেনরি কিসিঞ্জার বলেছিলেন না, আমাদের অভ্যন্তরীণ নীতি হচ্ছে আমাদের বিদেশ নীতি। একদম ঠিক কথা। তাই কোনো অ্যালট্রুইজম থেকে এই টাকা খরচ করে না আমেরিকা। there is no altruism at play। এখানে আমেরিকার ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্যই ইউএস এইডকে ঢালা হয়। আমেরিকার মোট বাজেটের হয়তো 1% এই এডের, পিনাটস। ডোনাল্ড ট্রাম্প এই ইউএস এইডটা বন্ধ করেছেন। দেখুন, এক্সটার্নাল এইড আর ইন্টারনাল এই ফেডারেল গভর্নমেন্ট গুলোকে সাহায্য করে আমেরিকা প্রায় $300 বিলিয়ন। ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার ইস্যু করে পুরোটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আমেরিকান কংগ্রেস বলছে যে প্রেসিডেন্টের এটা ওভাররিচ। প্রেসিডেন্ট সুপারিশ করতে পারেন বা সিদ্ধান্ত এন্ডোর্স করবে কংগ্রেস। ইতিমধ্যে আমেরিকার 50টা স্টেটের মধ্যে 22টা ডেমোক্র্যাটদের দ্বারা পরিচালিত, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন ফেডারাল অ্যাসিস্ট্যান্স বজায় থাকলেও এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স ইউএস এইডের মাধ্যমে হবে না। আমরা চীনকে, অনেক দেশ চীনের কাছ থেকে প্রচুর টাকা ঋণ নিয়েছে পরিকাঠামোর ক্ষেত্রে উন্নয়নের জন্য। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, শ্রীলঙ্কা, চীন টাকাও দেয়। সেই টাকা শোধ না করতে পারলে ঋণের ফাঁদে জড়িয়ে
চীনের সব দাবি মানতে বাধ্য হয় সংশ্লিষ্ট দেশের সরকার। কিন্তু ইউএস এডের ট্র্যাপও কিন্তু কম বিপজ্জনক নয়। যখন এই ইউএস এড ব্যবহার করা হয় কোনো স্বাধীন সরকারকে, দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য, কিছু শক্তিকে পয়সা দিয়ে দেশের অভ্যন্তরে অশান্তি বাঁধানো হয়, অতীতে এই অভিজ্ঞতা বহু আছে। যেমন ইউএস এড, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি পেয়েছিল $30 বিলিয়ন, জাপান পেয়েছিল $15 বিলিয়ন। তারপরে দেখুন জাপান এবং জার্মানি, তাদের সেনাবাহিনী কিন্তু খুব একটা মজবুত নয়, তারা নিজেদের নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল। আবার 2009-10 দেখুন, ওয়ার এগেনস্ট টেরর আমেরিকা চালু করেছে টুইন টাওয়ারের ঘটনার পর। আফগানিস্তান এবং পাকিস্তানে তখন তারা জলের মতো টাকা ঢালছে ওয়ার এগেনস্ট টেররের জন্য। আবার 2023-এ দেখুন শিফট করেছে প্রায়োরিটি, এবার হচ্ছে জেলেনস্কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনস্কিকে সহায়তা। ইসরায়েলকে আমেরিকা দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে, $352 বিলিয়ন পেয়েছে ইসরায়েল এখনো পর্যন্ত। ইসরায়েলের ব্যাপারটা আলাদা, কিন্তু 2009-10-এ আমেরিকা আফগানিস্তানে মিলিয়ে প্রায় $4.5 বিলিয়ন দিয়েছিল ইউএসএড হিসাবে। ইরাক পেয়েছিল $500 মিলিয়ন। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, জাপান দুজনেই পুনর্গঠনের জন্য ইউএসএড পায়। তারপর জাপান এবং জার্মানি তাদের দেশের নিরাপত্তার দায়িত্ব পুরোটা আমেরিকার হাতে ছেড়ে দেয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তো ট্রাম্প বলেছেন যে আমি এভাবে পয়সা বেলাবো না, এরা ন্যাটোর সদস্য জার্মানি, এদের জিডিপির অন্তত 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। ন্যাটো বাহিনীর স্থলবাহিনীর দায়িত্ব অন্যান্য দেশকে নিতে হবে, এয়ারফোর্স এবং নেভাল ফোর্সের দায়িত্ব আমেরিকা নেবে। তাই ইউএসএড এটাও কিন্তু একটা ফাঁদ, মরণ ফাঁদ। চীনের যেমন ঋণের ফাঁদ, সেই ঋণের ফাঁদে জড়িয়ে স্বাধীন দেশকে ঋণগ্রস্ত করে কার্যত সেই দেশকে নিজেদের কলোনিতে পরিণত করে চীন। আবার ইউএস এডের মাধ্যমে বিভিন্ন দেশে অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ করে, রেজিম চেঞ্জ করে, সমস্যা উস্কে দেয়। ট্রাম্প এই ইউএস এডকে বন্ধ করতে চেয়েছেন, যাতে বিভিন্ন দেশে এই রেজিম চেঞ্জের নোংরা খেলায় মার্কিন প্রশাসন যাতে আর অংশ নিতে না পারেন। তিনি আপাতত সফল মনে হচ্ছে, কিন্তু আগামী দিনে কি হবে সেটা আমাদের নজর দিতে হবে। দেখুন, পরিবর্তিত দুনিয়ায় প্রযুক্তির নির্ভরতা তো খুব বাড়ছে। যেমন চ্যাট জিপিটি বলুন, চীনের ডিপসিক বলুন, তারা এক একটা এআই মডেল ইনোভেট করেছে। ভারত সরকারও কিন্তু উদ্যোগ নিয়েছে, 6টা কোম্পানিকে তারা চিহ্নিত করেছে এবং তারা ভারতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল তৈরি করছে। এবং তাতে কি বলবো, ভারত সরকার পূর্ণ সহযোগিতা দিচ্ছেন তাদেরকে, এবং আগামী 8 থেকে 10 মাসের মধ্যে এই কাজটা অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে কমন কম্পিউট ফ্যাসিলিটি, যেমন আমাদের লাইব্রেরিতে অনেকে বই রাখেন, যারা লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরি চালনা করেন সেখানে তো বই থাকে। আপনি মেম্বারশিপ নিলেন, মাসে টাকা দিলেন, আপনার পছন্দের মতো বই পড়তে পারবেন। লাইব্রেরির মেম্বাররা যে টাকা দেয়, একটা পুল তৈরি হয়, সেই টাকা দিয়ে লাইব্রেরির উৎকর্ষ সাধন হয়। এখানেও ভারত সরকার বলছেন, তারা নামটা দিয়েছেন খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং, কমন কম্পিউট ফ্যাসিলিটি। 10,000 চিপ নিয়েছে ভারত, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা নিরীক্ষা করে ভারত নিজেদের মডেল তৈরি করবে। মাল্টিপ্রং অ্যাপ্রোচ। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডোমেনে কিন্তু এখনো মনোপলি হয়নি। যেমন লাইব্রেরি ব্যবহার করতে গেলে আপনাকে ঘন্টা প্রতি একটা ফিস দিতে হবে বা মাসিক দিতে হয়।
এখানে ভারত সরকার লাইব্রেরিয়ানের ভূমিকায়, এবং প্রতি ঘন্টা এই কমন কম্পিউট সেন্টার ব্যবহার করতে গেলে হয়তো ভারতীয় মুদ্রায় 200 টাকার কম দিতে হবে, $2 কম। আন্তর্জাতিক ক্ষেত্রে চার্জটা অনেক বেশি। অর্থাৎ এআই ডোমেনে ভারত প্রবেশ করছে। অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আর 8-10 মাসের মধ্যে ভারতের নিজস্ব এআই পরিকাঠামো গড়ে উঠবে। তাহলে এআই সুপ্রিমেসি শেষ পর্যন্ত কার হাতে থাকবে তা নিয়ে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাটেল শুরু হবে। এবং আমি আবার বলছি যে এআই এর ডোমেনটায় এখনো মনোপলি হয়নি। চ্যাটজিপিটি আছে, চীনের ডিপসিক আছে, ভারতেরও একটা হবে, অত্যন্ত ওয়েলকাম মুভ। কিন্তু এই প্রতিবেদন যেটা দিয়ে শুরু করেছিলাম, চীনের ঋণের ফাঁদ যেমন একটা স্বাধীন দেশকে চীনের কলোনিতে পরিণত করে, তাদের স্বতন্ত্র বিদেশ নীতি বলে কিছু অস্তিত্ব থাকে না, চীন যা বলবে সেটাই করতে হয়। আবার আমেরিকার এই এড বা ইউএসএ যেটা ট্রাম্প বন্ধ করেছেন, সেটাও একই রকম মারাত্মক। এই এড বিভিন্ন দেশে কি বলবো সমস্যা তৈরি করতে ব্যবহার হয়, স্থিতি নষ্ট করতে ব্যবহার হয়, রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে এই ইউএস এডকে কাজে লাগানো হয়। আমেরিকা বিশ্বের 1 নম্বর অর্থনীতি, তারা যদি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হচ্ছে সেই ক্রাইসিস মেটাতে সাহায্য করে, মোস্ট ওয়েলকাম। কিন্তু রেজিম চেঞ্জ করতে, স্থিতাবস্থা নষ্ট করতে যদি আমেরিকার এড ব্যবহার করা হয়, তখন আমাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ কাদেরকে দেয়া হচ্ছে, তাদের ওয়্যারঅ্যাবাউটস কি, তাদের ক্রেডেনশিয়াল কি, তাদের অতীতের ট্র্যাক রেকর্ড কি। সংশ্লিষ্ট দেশের সরকারকে সেই সব প্রতিষ্ঠানের উপর নজর দিতে হবে যারা এই ইউএস এড পায় গণতন্ত্র প্রতিষ্ঠান নামে, কি বলবো মাল্টিপার্টি ডেমোক্রেসি প্রমোশন নামে, সোশ্যাল জাস্টিস প্রমোটের নামে। এরা এই সব বিষয়কে সামনে রেখে আমেরিকার ডিপ স্টেট থেকে টাকা পায়, কিন্তু আসল কাজ তারা করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির। ভারতবর্ষ এই রকম সংস্থা আছে, কেন্দ্রীয় সরকার সেই জন্যই তাদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অ্যালার্মিং, বিষয়টা সত্যিই অ্যালার্মিং।